যাই হোক, তোমরা যারা 12th ফেল সিনেমাটা দেখোনি এখনো তারা অবশ্যই একবার গিয়ে দেখো। তো বছরের শেষ দিনের ব্লগ হবে, বাট আমার কাছে নয়, এখনো আর একটা দিন হাতে পাবো। তো বছরের শেষ দিনটা খুব ভালোভাবে এনজয় করে কাটিও, তবে নিজের আনন্দ যেন পরকে কখনো ডিস্টার্ব না করে। উফ, চিকেন পকোড়াগুলো একদম রেডি, কেএফসির মতো লাগছে। এই হচ্ছে আমাদের টোটাল মেনু। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি আজকেও কেমন যেন ব্যালকানি থেকে একইভাবে শুরু করলাম না, কিন্তু আজকে না খুব সুন্দর একটা রোদ উঠেছে, ভীষণ ভালো একটা ওয়েদার মনে হচ্ছে। আর এখন বেজে গেছে 11টা প্রায়, হ্যাঁ 10টা 54। আর এখানে আমি শুক্তোর জন্য সমস্ত কাটাকাটি করে নিয়েছি। আমার না আগের দিনের সব সবজি অল্প অল্প করে ছিল, শুধু সজনে ডাঁটা একটাই ছিল। তো আমি ভেবেছিলাম আজকে চচ্চড়ি বানাবো, তো প্রমি বললো না সবজি কি আরও থেকে যাবে, একটু একটু করে। আনছি হ্যাঁ থাকবে তারপরেও। তো বললো যে তাহলে চচ্চড়ি আরেকদিন বানিয়ে, আজকে যখন একটা ডাঁটা অন্তত আছে তাহলে তুমি শুক্তোটা আরেকবার বানাও। সেদিনকে ভীষণ ভালো খেয়েছিলাম, তো ওই জন্যে আজকে একবার শুক্তো বানাবো। তো ওকে এখন চাটা করে দিয়ে ডাকি, ডেকে দিয়ে আমি অনুপের দোকান থেকে নিচ থেকে গিয়ে দুধটা নিয়ে আসি। শুক্তোতে তো লাগবেই, আর তার সাথে সকালবেলা দুধ কর্নফ্লেক্স হয়ে যাবে আর কলা। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। আর লাঞ্চের মেনু তো বলেই দিলাম, প্রায় শুক্তো, আর তার সাথে ওর কিছুই লাগে না, মাছ ভাজা করে দিতে বলেছে, ব্যাস। এই হচ্ছে আজকের মেনু আমাদের দুপুরে। এখন পাক্কা 11টাই বাজে, 1 মিনিট বাকি রয়েছে। তো চলো এবার গিয়ে আমি দুধটা নিয়ে আসি। আজকে আমাদের প্রবলেমটা একটাই হয়ে গেছে, যেটা করেছি আমরা ডাস্টবিন ফেলে দিয়ে এসে আবার শুয়ে পড়েছিলাম। সমস্ত কাজ হয়ে গেছে, এই স্নান দান করে জাস্ট বসলাম। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। আর এবার যাবো রান্নাঘরে, 12টার দিকে যাবো রান্নাঘরে, শুধু তো শুক্তোটা করব। আর সব মশলাপাতি বাটা আছে, কি যাচ্ছে দেখো না, দেরি করে 7 বেলায় ঘুম থেকে উঠলেও এখনো এইসব করে বেড়াচ্ছে। তো যাই হোক, চলো এবার যাবো রান্নাঘরে। না একটু বসে নিই, 10 মিনিট একটু বসে নিই, হাঁপিয়ে গেছি রীতিমতো। আমি ঘর ঝাড়, ঘর মোছা, কিছু ওই রান্নাঘরের টাওয়েলগুলো যেগুলো ইউজ করি সেগুলো ধোয়ার ছিল, তো সেগুলো ধুলাম, তারপর স্নান করলাম। এই সব কাজ করতে করতে হাঁপিয়ে গেছি আমি। আর সোফায় ভাঁজ করা কিছু জামা কাপড় রয়েছে, ওল্ডাল কিছু জামা কাপড় রয়েছে, আজকে ওগুলোকে বলেছি প্রমিকে আলমারিতে ঢুকিয়ে দিত, ও আজকে ঢুকিয়ে দেবে। ঘরে তো বসিয়ে দিয়েছি রান্না, ওই যে। আর এখানেও মোটামুটি প্রমি সমস্ত ঢুকিয়ে দিয়েছে। জামা কাপড় আর জ্যাকেটের পাশে যে জামা কাপড়গুলো দেখছো ওগুলোকে বললো কাচতে হবে, তো কালকে আমি ওগুলোকে কেচে দেবো, অসুবিধে নেই। আর আমি না এখন শুক্তোতে বড়ি দিয়াবো বলে যখন বড়ির কৌটোটা বার করছি তখন দেখো আর এই কটা বড়ি রয়েছে, মানে আমরা বেধড়ক বড়ি খেয়ে নিয়েছি। ভাবছি যে দেখে, আজকে তো রোদ উঠেছিল কিন্তু আমার কালকে রাতে তো ডাল ভেজানো ছিল না, দেখি আজকে কালকে ওয়েদার রিপোর্টটা চেক করি, যদি রোদ ওঠে তাহলে ভাবছি যে আজকে আমি রাত্রিবেলা ডালটাকে ভিজিয়ে রেখে দেবো, কারণ বইটা শেষ হয়ে গেলে ভাল লাগবে না। এখানে অনেক কিছু নিয়েছি, যে গুঁড়ো মশলাটা নিচটায় দেখতে পাচ্ছ লাল লাল একটু দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এই গুঁড়ো মশলাটা, এটা হচ্ছে সেদিন ফ্রেশ চয়েস থেকে যখন মাংস এনেছি, ফ্রেশ চয়েস বলছি মায়ের চিকেনের মোড় থেকে, তখন এই চিকেনের সাথেই মশলাটা ফ্রি দিয়েছিল, হট অ্যান্ড স্পাইসি ক্রিসপি চিকেন মিক্সড। তো এটা হয়তো শুধু মাখিয়ে ভাজলেও হতো, তবে আমি এর আগেও মশলা এনে ট্রাই করেছিলাম, আমার শুধু মাখিয়ে এটা না ভালো লাগেনি। তো এটার মধ্যে আমি এখন দিলাম তেল একটু পরিমাণে, চাইলে বাটার ফাটার ঘিটিও দেওয়া যায়, আমি তেলই দিলাম। আর দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, আর দিয়েছি পরিমাণ মতো টক দই, একটু নুন, আর হয়তো মিক্সটাতে নুন দেওয়াও রয়েছে, তাই আমি অল্প পরিমাণ নুন দিলাম। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জানি না কিরকম কি ঝাল হবে, তাই জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই মিক্সটার মধ্যেই মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে রেখে দেবো। রাত্রিবেলা ভাজার প্ল্যান রয়েছে। আর ওইদিকে আমার শুক্তো মোটামুটি হয়ে গেছে, ঘি দিয়ে নামাবো আর গুঁড়ো মশলাটা দেবো, আর ওখানে ভাত হচ্ছে, তারপরে মাছটা ভাজবো, মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের টোটাল মেনু, মাছ ভাজা, শুক্তো আর ভাত। আর শুক্তোটাকেও আজকে আগের দিনের মতনই দেখতে হয়েছে, আর আজকে এক বাটি হয়েছে, আর একটা বাটিতে আজকে আর তুলে রাখার মতো নেই।
এখন বেজে গেছে 7:06। আজকে কর্তা গিন্নি দুজনে মিলে সন্ধ্যে 6টা অবধি ঘুমিয়েছি। না এখানে যদিও 6টায় সন্ধ্যে ঠিকঠাক হয় না, সন্ধ্যে হতে হতে 6:15-20 বেজে যায় আর কি। তো হ্যাঁ 6টা অবধি ঘুমিয়েছি। আমি যখন উঠেছি 5:52, তারপরে আমি বাসন মেজে দুপুরে চা ঠা করে ওকে ডাক দিয়েছি। তো এখন বাজে 7:06 আর আমাকে সেজে গুজে যে দেখতে পাচ্ছ, যেটুকুই সাজি না কেন এইটুকুও ইচ্ছে ছিল না আমার। ওর রিলসের কারণে আজকে আমাকে সাজতে ফাজতে হলো, তাহলে আমি জাস্ট কুর্তিটা পরেই চলে যেতাম। যাবো একটু ওই তিরুপতি বালাজির মন্দিরটাতে যাব। ফেরার সময় আমার একটু গরম গরম চা খাওয়ার ইচ্ছে আছে, জানি না খাবে গো? আচ্ছা হ্যাঁ বলেছে, কারণ ও না দুধ চাটা এখন আর খুব একটা খেতে চায় না, না খেতে না খেতে। তো বলে যে না পেট ভার করে যাবে বা এরকম কিছু বলে। সত্যি দুধ চাটা খাওয়া একদমই উচিত নয়, তবে দেখবে 1-2 দিন একটু ভালো লাগে আর কি। তো আমার ইচ্ছে করছে আজকে তাই খাবো। আর বালাজির মন্দিরে যাব, আমি বাইরে থেকে প্রণাম করব, ও ভেতরে ঢুকে গিয়ে প্রণাম করে চলে আসবো। আজকে আর সেরকম কোনো কাজ নেই। মাছ আনতে হতো, কালকে শেষ হবে মাছ। আজকে কি নিয়ে আসবো? মানে পেট্রোল কি তুমি যাওয়ার সময় ভরাবে? ও তাহলে ফেরার সময় নেব। মাছের দোকানে ঢুকে তারপরে দুজনের তো ধোয়া জামা কাপড় আছে, অসুবিধা নেই। তো তারপর যাবো মন্দিরে। তো চলো বেরোনো যাক। আর আজকে সারাদিন না শুট সেভাবে করা হয়নি, ব্লগিংটা জানি না কেন কিভাবে টাইমগুলো কেটে গেল। আর আজকের দিনের হিসেব মতো আমার ব্লগ তো 30 তারিখ হচ্ছে, তোমাদের কাছে এই ব্লগটা 31 যাচ্ছে, মানে তোমাদের কাছে হিসেব মতো বছরের শেষ দিনের ব্লগ যাচ্ছে। আমি আমার হিসেব মতো বছরের শেষ দিনের ব্লগ এটা বানাচ্ছি না, কালকে হবে সেটা। তো চলো 7:06 বললাম যে বেরোচ্ছি, এখন বেজে গেছে 7:25। আমি গেছিলাম দুটো 10 টাকার নোট আনতে, আমাদের কাছে 20 টাকার নোট ছিল। তো ওরে বাবারে, অনুপ ভাইয়ার দোকানে গেছিলাম দুটো 10 টাকা করে আনতে। এই দেখো সবকটা খেলছে এখন এখানে। ওরে বাপরে, মেরে ধরে পালাচ্ছে। প্রণাম করা হয়ে গেছে, এখন গেছে প্রমি প্রথমে এই টেম্পলটায়, আর তারপরে পাশের টেম্পলটা হনুমানজির। আর তিরুপতি বালাজির মন্দিরটা থেকে অলরেডি আমরা ঘুরে চলে এসেছি। তো তারপরে এখন যাব আগে উডুপির সামনে হয়তো একটু দাঁড়াবো, ওখানে চাটা খেয়ে তারপরে মাই চিকেন অ্যান্ড মোড় যাবো। দেখি ওকে জিজ্ঞেস করি, আমার আবার এখন চাটা আর খেতে ইচ্ছে করছে না। একটা কাজ ভালো মতোই হচ্ছে, আমরা মাই চিকেনের মোড়েও চলে এসেছি, যাই ভেতরে দেখি কি নেওয়া যায়। আর এখন অফার টফার মোটামুটি চলছে। এখানে চলছে চিকেন পকোড়াটা ভাজা, আর আমি আর কড়াইটাকে ধুইনি। এখানে চলছে চিকেন পকোড়াটা ভাজা, এসেই আমি করে দিয়েছি আর কি। এখানে আরো পিসগুলো রয়েছে, কিছুই না পুরো ময়দার মধ্যে কোট করে নিচ্ছি, নিয়ে ভাজতে দিচ্ছি। আজকে পুরো মাংসটা করলাম না, আবার কিছুটা ওই মাখানো অবস্থাতেই রেখে দিলাম, দেখে আরেকদিন ভাজবো। সবটা একদিনে খাওয়ার কোনো মানেই হয় না। তো এই আর কি, একদম স্লো ফ্লেমে কুক করছি যাতে মাংসটাও ঠিকঠাক পরিমাণে সেদ্ধ হয়ে যায়। আর আমরা আজকে ওখান থেকে 2 রকমের মাছ এনেছি, আর মাছ আনলাম, আর হচ্ছে রুই মাছ এনেছি। আর এই চিকেনের দোকানটা থেকে হোল লেগ আনলাম দুটো। প্রমির ইচ্ছা আছে চিকেন চাপ দিয়ে পরোটা খাবে, তো এই আর কি। তো চলো এগুলো করে নিই। আর মশলা তো মাখানোই ছিল, কি কি দিয়ে মাখিয়েছি তোমরা তো জানোই সবটা। উফ, চিকেন পকোড়াগুলো একদম রেডি। কেএফসির মতো লাগছে কিনা আমি জানি না, তবে ওই স্টাইলই করার চেষ্টা করেছি। মিও আর সস নিয়ে নিয়েছি। তো চলো এবার বসা যাক। এখন বেজে গেছে অলরেডি 9:07। এটা নাকি আমাদের স্ন্যাক্স হওয়ার কথা ছিল। পুরোই বিধ্বস্ত লাগছে আমাকে দেখতে, কারণ আমি সিনেমা দেখে কান্নাকাটি করে ফেলেছি শেষ মুহূর্তে। তো যাই হোক, অনেক কিছু চেষ্টা করার পর যখন নিজের স্বপ্নে পৌঁছানো যায় না, তখন যে ফিলটা হয় আর কি। তো সিনেমাটার মধ্যে এত ভালো ফুটিয়ে তুলেছে, ভীষণ ভালো লাগলো। যেহেতু সত্যি ঘটনার ওপরে, তাই ওটাকে বেস করে যখন এটা মনে হচ্ছে যে কেউ সত্যিই এতটা ট্রাই করেছে নিজের স্বপ্নে পৌঁছানোর জন্য, তো তখন সত্যিই ভীষণ ভালো লাগছে। আমরা আবার সার্চ করে যে মানে যাকে নিয়ে হয়েছে তাকে দেখলাম,
দেখলাম আর কি, তো ভীষণই ভালো লাগলো। যাই হোক, তোমরা যারা 12th ফেল সিনেমাটা দেখোনি এখনো তারা অবশ্যই একবার গিয়ে দেখো। তো ভীষণ মোটিভেটেড একটা সিনেমা, ভীষণ ভালো লাগবে, কখনোই মনে হবে না ওয়েস্ট অফ দ্য টাইম, এরকম কিচ্ছু মনে হবে না। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। তো আমরা এই জাস্ট শেষ করলাম, এখন বাজে 12টা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবারও বলছি, যদিও এটা তোমাদের কাছে বছরের শেষ দিনের ব্লগ হবে, বাট আমার কাছে নয়, এখনো আর একটা দিন হাতে পাবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আর অবশ্যই বছরের শেষ দিনটা খুব ভালোভাবে এনজয় করে কাটিও, তবে নিজের আনন্দ যেন পরকে কখনো ডিস্টার্ব না করে, মানে অন্যকে যেন কোনো ডিস্টার্ব না করে, এই দিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। তাই বারবার বলবো, এমন আনন্দ করতে কি, মানে নিজের আনন্দ যেন পরের নিরানন্দ না হয়ে যায়, সেটাই হচ্ছে মূল কথা। তো চলো আজকের মতো টাটা।